আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, সালাম যে তোমরা দেও এর ইতিহাসটা মনে তোমরা জানো না। ঠিক না? ঠিক। যদি জানতা তাহলে প্রত্যেকটা মানুষকে, পরিবারকে এবং বাচ্চাদেরকে সালাম শিখাইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রথম আদম আলাইহিস সালামকে বানালেন, আদম আলাইহিস সালামকে বানানোর পরে 60 হাত লম্বা বানালেন। কত হাত লম্বা বানালেন? 60 হাত লম্বা বানানোর পরে তার দেহের মধ্যে রূহ দিলেন। দেওয়ার পরে প্রথম যে কথাটা বললেন ফাসাল ইযহাব ফাসাল্লিম, ও আদম, ওই যে দেখো আমার রহমতের ফেরেশতারা বসা আছে, এইখানে গিয়া তুমি প্রথম সালাম দিবা। সুবহানাল্লাহ, আসতে দিবেন? সুবহানাল্লাহ, এখানে মরে গেছে রে মনে। প্রথম কি দিবা? সালাম। ইযহাব ফাসাল্লিম, সালাম দিবা। আর সালাম দেওয়ার পরে এটা আমি রব তোমার শিখাইতেছি, শুধু তুমি না, তোমার গর্ভে যত সন্তান এই পৃথিবীতে আসবে তারা যেন প্রথমে সালাম দেয়। বলে সুবহানাল্লাহ। ওই যে দেখা যাচ্ছে ফেরেশতারা, তাদেরকে সালাম দিবা, এর উত্তরে যে জবাবটা দেয় এটা তোমার এবং তোমার উম্মতের, তোমার সন্তানদের সবার সালামের জবাব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত নাম্বার হাদিস বলছি? বুখারী শরীফের 3326 নম্বর হাদিস। গুগলে সার্চ দিবেন, পেয়ে যাবেন। বলবেন, এই মা, তোরা দেখছি ছেলে, তোরা তো টাচ মোবাইল চালাস, দেখলাম তারাইলি সাহেব আয়েশা বলে গেছে 3326 নম্বর হাদিসটা সার্চ দিতে কি বলছে দেখি। সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা তো আল্লাহ বানাইছে। চিন্তা করি না, আমি তোমাদেরকে 60 হাত লম্বা বানাইয়া জান্নাতে নিব। সুবহানাল্লাহ। কত সুন্দর বানাইবো, তোমাদের দেখলে খালি তাকাই থাকবে, তাকাই থাকবে। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা কি বলেন না? আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রহমত শব্দটা বাড়াইয়া বললেন। আমি চাচ্ছিলাম রহমত নিয়ে কথা বলবো, যেহেতু উনি বলে গেছেন মা বাবা, এই জন্য দলিল সহ কিছু মা বাবার কথা বলবো। রহমত ছাড়া একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না। এই ইবাদতের প্রতি কাজ হবে না। এই ইবাদত 500 বছর ইবাদত করে জান্নাতে যেতে পারে নাই রহমত ছাড়া। এই ইতিহাস জানলাম না, মা বাবার যেহেতু কইলে বলে বলছি না, 500 বছর ইবাদত করেও নির্বেজাল রিয়ামুক্ত ইবাদত করে জান্নাতে যেতে পারে নাই আল্লাহর রহমত ছাড়া। তাহলে কি আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিব? না। কেন? কেউ যদি বিয়ে না করে বাচ্চা হবে? বলেন, বাচ্চা হবে? যেমন এটা আশা করা অর্থহীন, ঠিক তেমনি ভাবে ইবাদত আল্লাহর গুলামি ছাড়া রহমত পাওয়া এটা অর্থহীন। এটা বুকামি, বুকার সঙ্গে সে বাস করে। তা আপনার সালাম ডাকে আবার দিব? কি বলেন? আবার দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন একটু মনটা একটু খুশি হয়েছে। তো এখন খুতবা পড়ি, এরপরে আমি সাহাবায়ে কেরাম মা বাবার প্রতি কেমন খেদমত করতেন, মা বাবার প্রতি কেমন ভালোবাসা ছিলেন, প্রত্যেকটা হাদিস এবং দলিল সংখ্যা দিয়ে বলে কথা বলবো। একটা কথাও ইনশাআল্লাহ কুরআন এবং হাদিসের বাইরে আমি বলবো না। 2-4টে মিসাল আনবো। এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم آمنوا كما آمن الناس أنه قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মোহব্বতের সাথে আদবের সহিত দরদ নিয়ে দুরুদ ইব্রাহিম একবার পড়ব। এর আগে এই হাদিসটা জানি, মেশকাত শরীফের 921 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াইদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর মহব্বত করে ভালোবেসে মহব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়বে, আমার রব আসমান থেকে তার উপরে খুশি হইয়া যাবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু খুশি হবেন তাই না, তার উপর 10টি বড় বড় রহমত নাজিল করবেন, 10টি বড় বড় গুনাহ মাফ করে দিবেন, 10টি বড় বড় মর্যাদা তার বুলন্দ করে দিবেন, 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমরা নামাজে যে দুরূদ শরীফটা পড়ি একটু মহব্বতের সাথে আওয়াজ করে পড়ি তো দেখি, পারবেন তো আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া